সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আপনার দেশি মুরগির জটিল ও কঠিন রোগের চিকিৎসা করবেন কিভাবে, তা আবার অনলি মাত্র একটা ওষুধ দিয়ে। তো শুরুতে আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনার মুরগি অসুস্থ হওয়ার পিছনে যে কাজটাই থাকুক না কেন, আপনার মুরগি শুধু যে মুরগির ক্ষেত্রে হবে কথা কিন্তু এমন না, মানুষের ক্ষেত্রেও হবে। দেখবেন যে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তার আগে দেখবেন যে গা হাত পা কিন্তু প্রচণ্ডভাবে ব্যথা হয়। আর যখন গা হাত পাটা ব্যথা হয়ে যায় তখন কিন্তু মানুষ অটোমেটিকই কিন্তু বিছানায় পড়ে যায়। তো মুরগিও যখন অসুস্থ হবে বা অসুস্থ হওয়ার মতো, তখন কিন্তু দেখবেন যে মুরগির গাটা অনেকটা গরম হয়ে যায়। যেমন মানুষের মনে হয় যে জ্বর আসছে, তেমনইভাবে কিন্তু মুরগিরও কিন্তু দেখবেন যে জ্বর আসছে এরকম কিন্তু মনে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যেমন নাপা বড়িটা খান বা নাপা এক্সট্রা খান, যেটাই খান না কেন, ওষুধ কিন্তু আপনি খাচ্ছেনই। কিন্তু মুরগির ওইটা আপনি যদি বুঝতে পারেন যে আপনার মুরগি কোনো প্রকার ঝিমাচ্ছে বা অসুস্থ ভাব হচ্ছে, তখন কিন্তু আপনি খুব সহজে আপনার মুরগির রোগ বালাই, বিশেষ করে যেহেতু আপনার দেশি মুরগিটা লালন পালন করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশি মুরগির রোগ বালাই সম্পর্কে আপনার কিন্তু ধারণা রাখতে হবে। যদি আপনি রোগ বালাই সম্পর্কে ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য আপনার মানুষের উপর নির্ভর করা লাগবে না। বিশেষ করে রানীক্ষেত, গাম্বুরো, ঠান্ডা, আমাশা, এই রোগগুলো যদি আপনার ধারণা থাকে বা আপনি অ্যানালাইজ করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি একটাও ঝিমাবে না বা মারা যাবে না। তার কারণ চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা কিন্তু জানি না, এটার জন্য কিন্তু আমাদের মূল সমস্যাটা। তো যাই হোক, যেমন মানুষের অসুস্থ হওয়ার আগে গা হাত পা যেমন ব্যথা হয়, মুরগিরও কিন্তু সেই মাপেরই গা হাত পাটা ব্যথা হয়ে যায়। তো এই সময় কিন্তু মুরগি খাবার খাওয়াটা কমায় দেয়, মুরগি কিন্তু দাঁড়ায় ঝিমায়, এবং মুরগিগুলো দেখবেন যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। তখন আমরা কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু চিকিৎসা দিই না। কিন্তু চিকিৎসা পদ্ধতিটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। আমি যেটা করি, আপনারা কি করেন না করেন আমি জানি না, আমি কিন্তু দুই ধরনের চিকিৎসা করি। যখন প্রাথমিক অবস্থায় আমি চিকিৎসাটা এইভাবে দিই যে গাছগাছালির পাতা দিয়ে আমি কিন্তু চিকিৎসা দিই। তারপরে যেটা দিই সেটা হচ্ছে আমি মনে করি যদি আপনি গাছের লতা পাতা দিয়ে আপনি চিকিৎসা করেন, আমি মনে করি যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যারা অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করবেন, যেটা আপনি ডিমের জন্য রেখে দিয়েছেন, এই মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না। এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না, আপনার ডিম পাড়ার কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে যদি আপনি অ্যান্টিবায়োটিক ডিম পাড়া মুরগিকে দেন। আর যদি আপনার মাংসের মুরগি থাকে তাহলে কিন্তু সেই মুরগির জন্য দিলে আপনার কোনো সমস্যা করবে না, হবে না। কিন্তু আপনি যদি ডিমের মুরগিকে অ্যান্টিবায়োটিক দেন তাহলে কিন্তু আপনার মুরগিটার আর ডিম ঠিক মতো দেবে না, ডিম শুধু কমেই থাকবে, এমনকি আপনার মুরগিটা কুচ্চাও না হওয়ার সম্ভাবনাটা থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পালন করার ক্ষেত্রে, দেশি মুরগি পালন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওষুধ চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। কিন্তু যদি আপনি নিয়ম মেনে না চলতে পারেন তাহলে কিন্তু আপনার ওষুধ দেওয়া ক্ষতিকর হয়ে যাবে বা আপনার খামারের কিন্তু নিম্নমুখী হবে, উদ্যোগ করতে কিন্তু আর যাবে না। তো আপনাদের যেহেতু বলেছি একটা ওষুধ জটিল ও কঠিন রোগের, তো এই যে এই ওষুধটা ফাস্টভেট, এই ওষুধটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মুরগির এই ওষুধটা কিন্তু দিতে পারবেন। এই ওষুধটা কয়দিন দেবেন? প্রথম অবস্থাতে আপনারা 3 দিন এই ওষুধটা চালাবেন। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা এই 3 দিন এই ফাস্টভেট ওষুধটা কিন্তু চালাবেন। তারপরে
3 দিন পরে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় তারপরে আর দেবেন না। আর যদি না হয় তাহলে অবশ্যই আপনারা 5 দিনের ডোজ করে এই ওষুধটা আপনার মুরগিকে দেবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।